আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কথা বলবো HTML হেডিং, HTML প্যারাগ্রাফ, HTML স্টাইল নিয়ে। প্রথমে আমি শুরু করছি HTML হেডিং নিয়ে। HTML হেডিং কি জিনিস? HTML হেডিং আর টাইটেল or subtitle that we want to display on a web page। অর্থাৎ ওয়েব পেজে যদি আমরা টাইটেল ও সাবটাইটেল যদি ডিসপ্লে করতে চাই তাহলে আমরা HTML হেডিং ব্যবহার করি। HTML heading are defined with H1 to H6 tag। অর্থাৎ HTML হেডিং 6টা HTML হেডিং আছে, 6 ধরনের HTML হেডিং আছে। এক একটা HTML হেডিং এর ফন্ট সাইজ এক এক রকম। HTML H1 heading define the most important heading and H6 heading define the least important heading। অর্থাৎ H1 হেডিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং মিন করে, আর H6 হেডিং লিস্ট ইম্পর্টেন্ট হেডিং। ব্রাউজার automatically add some white space before and after a heading। অর্থাৎ ব্রাউজারে ডিসপ্লে আমরা যখন ব্রাউজারে দেখতে চাই তখন ব্রাউজার কি করে, অটোমেটিক্যালি নিজেই অ্যাড করে নেয় কিছু হোয়াইট স্পেস প্রত্যেকটা হেডিং এর আগে এবং পরে। একটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পল দিলে আমাদের ধারণাটা হেডিং সম্বন্ধে ধারণা স্পষ্ট হবে। হেডিং এই ফাইলটাকে আমরা সেভ করি, হেডিং নামে সেভ করলাম। তো এখানে দেখা যায় যে আমাদের 6টা হেডিং আছে। H1 হেডিং, H2, H3, H4, H5, H6। তাহলে আমরা এখন এটাকে, এই ফাইলটাকে আমরা ব্রাউজ করি। ব্রাউজ করলে আমরা দেখতে পাই গুগল ক্রোমে ওপেন করি। ওপেন করার পরে আমরা দেখা যায় প্রত্যেকটা এই যে H1 হেডিংটা সবচেয়ে বড় এবং বোল্ড, আর H2 হেডিং তার চেয়ে ছোট, টেক্সটগুলি তার চেয়ে ছোট এবং বোল্ড। তারপরে H3 হেডিং, তারপরে H4 হেডিং, H5 হেডিং, H6 হেডিং, এইভাবে পর্যায়ক্রমে, এবং প্রত্যেকটার আগে এবং পরে হোয়াইট স্পেস আছে। তো এই জন্য এই হচ্ছে HTML হেডিং এক্সাম্পল। এখন আমরা যাই ইম্পর্টেন্স অফ হেডিং। হেডিং এর প্রয়োজনীয়তা কি? হেডিং, সার্চ ইঞ্জিন uses heading to index page, index the structure and content of a web page। সার্চ ইঞ্জিনের জন্য সার্চ ইঞ্জিনে ইউজ করার জন্য হেডিংটা বেশি দরকার। হেডিং সার্চ ইঞ্জিন কিভাবে ইন্ডেক্সিং করে? এই হেডিং এর মাধ্যমে একটা ওয়েব পেজকে ইন্ডেক্সিং করে। আর ইউজার অফেন স্কিম এ পেজ উইথ দিস হেডিং। ইউজার অফেন স্কিম এ পেজ উইথ দিস হেডিং। এই হেডিং এর মাধ্যমে বা এই হেডিং এর মাধ্যমে ইউজার একটা পেজকে স্কিম করে। আর ইট ইজ ইম্পর্টেন্ট টু ইউজ হেডিং টু শো দ্য structure, to show the document structure। It is important to use heading to show the document structure। document structure শো করার জন্য হেডিং ব্যবহার করা গুরুত্বপূর্ণ। H1 heading should be used main heading, main পেজের মেইন হেডিং H1 হেডিং দিয়ে পেজের মেইন হেডিং বোঝায়। তারপরে followed by H2 heading and then less important heading 6, H3 and so on। H1 heading the main heading পেজের মেইন হেডিং বোঝায়। মেইন হেডিং H1 হেডিংটা ইউজ করা হয় মেইন হেডিং বোঝানোর জন্য। তারপরে H2 হেডিং, তারপরে H3 হেডিং, এভাবে পর্যায়ক্রমে হেডিংগুলি ইউজ করা হয়। আর
we use heading only for heading. We use HTML heading only for heading. Don't use heading to make text big or bold. হেডিংটা অনলি আমরা হেডিং এর জন্যই ব্যবহার করব। হেডিং এর এই হেডিংটাকে আমরা টেক্সট বড় বা বোল্ড করার জন্য আমরা হেডিং ব্যবহার করব না। তারপরে বিগার হেডিং ইচ হেডিং হ্যাজ এ ডিফল্ট সাইজ। প্রত্যেকটা ইচ HTML হেডিং হ্যাজ এ ডিফল্ট সাইজ। প্রত্যেকটা HTML হেডিং এর ডিফল্ট সাইজ আছে। However, we can specify the size of a text of heading. However, we can specify the size of any heading with style attribute using CSS property, CSS style font size property, using CSS font size property. Each HTML heading has default size. However, we can specify the size for any heading with the style attribute. Use CSS font size property. Font size এর CSS স্টাইল অ্যাট্রিবিউটের ফন্ট সাইজ প্রপার্টি দিয়ে আমরা প্রত্যেকটা হেডিংকে বড় ছোট করতে পারি, হেডিং এর সাইজ বড় ছোট করতে পারি। একটা এক্সাম্পল দিলে জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হবে। এক্সাম্পল আমরা HTML বিগার হেডিং HTML সেভ করি। এখন আমরা এটাকে ব্রাউজ করি। এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি, STYLE স্টাইল, property fonts, SI is the font size, দিয়ে আমরা 60 পিক্সেল ফন্ট সাইজ 60 পিক্সেল দিয়ে এখন আমরা সেভ করি। সেভ করে ব্রাউজ করি আমরা। এই যে হেডিং এর স্টাইলটা কি, সাইজটা কি বড় হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ছোট করি, ছোট করে দেখি কি হয়। 30 দিই আমরা, 30 দিয়ে এখন আমরা এটাকে F5 দিয়ে রিফ্রেশ করি। এই যে ফন্ট সাইজ, এই যে হেডিং সাইজ অনেক ছোট হয়ে গেছে। তো এইভাবে আমরা কি স্পেসিফাই নির্দিষ্ট করে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা হেডিং এর সাইজকে ছোট বড় করতে পারি। এবার আমরা কথা বলবো HTML প্যারাগ্রাফ নিয়ে।
A paragraph always starts on a new line and is usually a block of text. Paragraph always starts on a new line and is usually block of text. একটা block of text এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা নতুন লাইন শুরু করে এবং এর মধ্যে কিছু ব্লক অফ টেক্সট মানে কিছু টেক্সট থাকে। The HTML p tag define p tag or p element define the paragraph. HTML p tag p element define the paragraph. এবং browser automatically add some white space before and after a paragraph. হেডিং এর মতোই প্যারাগ্রাফে ব্রাউজারে যখন শো করতে চায় তখন ব্রাউজার অটোমেটিক্যালি সাম হোয়াইট স্পেস নেয় বিফোর এবং আফটার প্যারাগ্রাফের আগে এবং পরে একটা কিছু হোয়াইট স্পেস অটোমেটিক্যালি অ্যাড করে সে শো করে। তার মানে প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড ইউজুয়ালি এ ব্লক অফ টেক্সট। দ্য HTML p tag define a paragraph. Browser automatically adds some white space before and after a paragraph. আমরা একটা এক্সাম্পল দিই, দিলে আমরা বুঝতে পারবো। ফাইলটাকে আমরা সেভ করি প্যারাগ্রাফ নামে। PARAGRAPH paragraph .html paragraph. This is PARAGRAPH paragraph intake. This is another paragraph. Another paragraph. ফাইলটাকে আমরা সেভ করি, সেভ করলে সেভ করে ব্রাউজ করি আমরা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ শো করছে এবং প্যারাগ্রাফ দেখে এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে এবং পরে একটা হোয়াইট স্পেস সে অটোমেটিকলি অ্যাড করে ব্রাউজারে শো করছে। হলো প্যারাগ্রাফের প্যারাগ্রাফে কি করে ব্রাউজার অটোমেটিকলি remove any extra space line when the page is display. ব্রাউজার প্যারাগ্রাফ কি করে ব্রাউজার অটোমেটিকলি প্যারাগ্রাফের টেক্সটটাকে ব্রাউজারের টেক্সটে ব্রাউজারে মানে প্যারাগ্রাফের ভিতরে যে টেক্সট থাকে টেক্সটের ভিতরে যদি কোনো স্পেস থাকে লাইন থাকে সে ওইগুলিকে সে অটোমেটিকলি রিমুভ করে দেয়। সে যদি লাইন ব্রেক থাকে ওইগুলিকে সে এক লাইনে প্যারাগ্রাফের ভিতরে শো করে। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখলে আমাদের ধারণা স্পষ্ট। Display
ডট এইচটিএমএল। এখন আমরা কি করি, এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। এখানে আমরা স্পেস দিই, এই জায়গায় আমরা স্পেস দিই। এখন আমরা দেখি যে এই যে এখানে হোয়াইট স্পেস আছে, প্যারাগ্রাফের ভিতরে লেখা কন্টেন্টের ভিতরে আমরা এক্সট্রা স্পেস দিলাম, তারপরে এই জায়গায় আমরা এই যে এক্সট্রা লাইন ব্রেক দিলাম, এখানে এক্সট্রা স্পেস দিলাম, এই যে লাইন ব্রেক এখানে ভেঙে ভেঙে আমরা একটা প্যারাগ্রাফকে ভেঙে ভেঙে লিখলাম। এখন আমরা এই ফাইলটাকে সেভ করি, সেভ করে আমরা ব্রাউজ করি, দেখি কি হয় আমাদের। সব এক লাইনে শো করছে। এই যে এই প্যারাগ্রাফে যে লাইন, এই যে ভাঙ্গা ভাঙ্গা লাইনকে সে এক লাইনে শো করছে। তারপরে এখানে যে হোয়াইট স্পেস ছিল, এই যে হোয়াইট স্পেস ছিল এক্সট্রা লাইন ব্রেক এবং হোয়াইট স্পেস যেটা ছিল এটা তুলে সে এক লাইনে শো করছে। আর এখানে যে আমরা স্পেস দিয়েছিলাম অতিরিক্ত, এই যে অতিরিক্ত এই স্পেস রাখে নাই, সে তার ইচ্ছা মতো এই যে প্যারাগ্রাফের আগে যে হোয়াইট স্পেস থাকে সেই স্পেস নিয়ে সে ডকুমেন্ট শো করছে। এই হলো আমাদের প্যারাগ্রাফের বিস্তারিত। এখন আমরা দেখব হরিজন্টাল রুলস। Horizontal rules. The HR tag define a thematic break in an HTML page. The HR tag define a thematic break in a HTML page and is most often displayed as a horizontal line. অধিকাংশ সময় একটা হরিজন্টাল লাইন পেজ বরাবর হরিজন্টাল লাইন ডিসপ্লে করে। অর্থাৎ HR tag define a thematic break in a line in an HTML page and is most often displayed in a horizontal line. Means the HR element is used to separate. মূল কথা হচ্ছে HR element is used to separate a content in a HTML page. Main কথা HR element is used to separate content in an HTML page. HTML page এ যে কন্টেন্ট থাকে এই কন্টেন্ট গুলোকে সেপারেট ভাগ করার জন্য HR tag ইউজ করা হয়। HR tag is an empty tag which means that it has no intent. HR tag এর স্টার্ট ট্যাগ আছে কিন্তু এর কোনো ইনটেক নেই। যার ইনটেক নেই তাকে শুধু স্টার্ট ট্যাগ থাকে, তাকে বলে এমটি ট্যাগ। তার মানে HR ট্যাগ হলো এমটি ট্যাগ যার কোনো ইনটেক নাই। এই হলো HR হরিজন্টাল রুল। হরিজন্টাল রুলের এক্সাম্পল আমরা একটা হরিজন্টাল রুলের একটা এক্সাম্পল দেই, দেন আমাদের কাছে জিনিসটা স্পষ্ট হবে। horizontal rule.
সেভ করি, ব্রাউজ করি, এই যে এক একটা কন্টেন্টকে আলাদা করে এই যে 3টা পার্টে ভাগ করে দিয়েছি হরিজন্টাল। 2টা এইচআর ট্যাগ ইউজ করছি, 2টা এইচআর ট্যাগে 2টা লাইন, এই যে বরাবর 2টা লাইন শো করছে, এবং এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টকে আলাদা করে দিয়েছে। মানে টেক্সট ওয়েব পেজের ভিতরে যে টেক্সটগুলি আছে টেক্সটগুলিকে সেপারেট করে দিচ্ছে, এগুলো হরিজন্টাল রুল। এখন আমরা কথা বলবো লাইন ব্রেক নিয়ে। Line break, HTML line break. The HTML line break element define a line break. Use BR tag if we want a line break without starting a new paragraph. The HTML BR tag element define a line break. Use BR tag if we want a line break without starting a new paragraph. নতুন প্যারাগ্রাফ স্টার্ট করা ছাড়া যদি আমরা লাইন ব্রেক চাই, অর্থাৎ লাইনটা ভেঙে দিতে চাই, তাইলে আমরা বিআর ট্যাগ ইউজ করি। বিআর ট্যাগ is an empty tag, which means that it has no intake. BR tag is an empty tag, means that it has no empty tag, it has no intake. বিআর ট্যাগের কোনো ইনটেক নেই, এই জন্য এটাকে এমটি ট্যাগ বলে। উদাহরণ, আমরা একটা উদাহরণ দিই। বিআর ট্যাগ আমরা এবার ব্রাউজ করি। বিআর ট্যাগ আমাদের যে লাইনটা ছিল, এই যে লাইনটা, পুরো লাইনটা, দিস ইজ এ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক। প্যারাগ্রাফে এখানে 2টা বিআর ট্যাগ ইউজ করছি, এই যে বিআর ট্যাগ, এই জন্য আমাদের প্যারাগ্রাফের ভিতরে যে লাইনটা, যে টোটাল লাইনটা, এই লাইনটা 2বার ভেঙে নতুন লাইন শুরু হয়েছে, কিন্তু এটা প্যারাগ্রাফের মতো না। প্যারাগ্রাফ হইলে কি হইতো, এই জায়গায় একটা এই জায়গায় প্যারাগ্রাফের উপরে হোয়াইট স্পেস নিত, এই প্যারাগ্রাফের নিচে হোয়াইট স্পেস নিত। উইথ লাইন ব্রেক এর আগে লাইন এর উপরে হোয়াইট স্পেস নিত, নিচে হোয়াইট স্পেস নিত। তার মানে এটা প্যারাগ্রাফ নয়, কিন্তু এটা হচ্ছে লাইন ব্রেক। এটাকে এই ধরনের ইয়াকে বলে লাইন ব্রেক। লাইনটাকে আমরা যদি কখনো হঠাৎ করে আনএক্সপেক্টেড ভাঙতে চাই, আমরা অটোমেটিকলি না ভাঙা, যখন আনএক্সপেক্টেড আমাদের দরকার পড়লো লাইন ব্রেকের, ওই তখন আমরা বিআর ট্যাগ ইউজ করি। এবার HTML PRE element define pre-formatted text. HTML PRE element define pre-formatted text. The text inside a PRE tag element is display a fixed width font, usually Courier font, and it preserves both space and line break. The HTML PRE element defines pre-formatted text. The text inside a PRE element is displayed in a fixed width font. Fonter widthটা fixed থাকবে, fixed থাকবে, এবং
ডিফল্ট বাই ডিফল্ট কুরিয়ার ফন্ট ইউজ হবে এবং ইট প্রিজার্ভ স্পেস অ্যান্ড লাইন ব্রেক, অর্থাৎ এই প্যারার ভিতরে যে স্পেস, ওই একটা ওয়ার্ড থেকে আরেকটা যে স্পেস দিলাম, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যবর্তী যে স্পেস এবং এর মধ্যে যে লাইন ব্রেক দিলাম, ওইগুলি সে হুবহু ব্রাউজারে শো করবে। এই হলো পিআরই এলিমেন্টের কাজ। পিআরই এলিমেন্টের কাজ। এই জন্য আমরা একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো পি ফরম্যাটের কাজটা। PRE tag .html এবার আমরা ব্রাউজ করি প্রিটেক। আমরা এখানে যে লাইনটা যেভাবে শো করছি, যে প্যারাগ্রাফের লাইনটা যেভাবে, তারপর প্রিটেক্সের এই যে এখানে যে লাইন ব্রেক দিছি, লাইন ব্রেক, অথচ এই লাইন ব্রেক যা আছে সে ওয়ার্ক রাখছে এবং তার ফন্ট বাই ডিফল্ট কুরিয়ার ফন্ট শো করে এবং ফিক্সড উইথে ফন্টের উইথটা ফিক্সড করে সে শো করছে। এই যে লাইন ব্রেক এখানে, এই যে সে এক লাইনে নিয়ে নেয়নি, কিন্তু উচিত ছিল কি প্যারাগ্রাফ হইলে কি করতো, সে এক লাইনে নিয়ে শো করতো সবগুলো। এই হচ্ছে পিআরই এলিমেন্টের কাজ। এবার আমরা HTML স্টাইল নিয়ে কথা বলবো। HTML style attribute is used to add style to an element such as color, font, size, and more. HTML style attribute is used to add style to an element. HTML style attribute is used to add style to an element. একটা এলিমেন্টে HTML স্টাইল ইউজ করার জন্য স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করা হয়, such as color, font, size, etc. উদাহরণ দিলে আমরা দেখতে পাই, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। স্টাইল এটা কপি করে নিই। আমরা কি করলাম,
স্টাইল এটা এখানে দেখা যায় যে আমরা প্রথম কি করছি নরমাল আই এম এ নরমাল, তারপরে কালার রেড ইউজ করছি আই এম রেড, কালার ব্লু ইউজ করছি আই এম ব্লু। এবার এনে কি ফন্ট সাইজ ইউজ করছি, স্টাইল অ্যাট্রিবিউট প্রপার্টি কি ইউজ করছি ফন্ট সাইজ, আর এখানে কালার আর উপরেটায় কোনো স্টাইল অ্যাড করা হয় নাই। তাহলে আমরা আউটপুট কি পাই, আউটপুট পেলাম যে আই এম নর্মাল, আই এম রেড, আই এম ব্লু, আই এম ব্ল্যাক। এটাতে ফন্ট সাইজ ইউজ করা হয়েছে, এই জন্য ফন্ট সাইজ বড় ইউজ করা হয়েছে, ফন্ট সাইজ শো করছে। আর এখানে কি করছে, মধ্যে স্পেস অনেক হয়ে গেছে, আর কারণ হয়েছে ওই ফন্ট সাইজ অনুপাতে এখানে সে হোয়াইট স্পেস নিয়ে নিছে, আগে এবং পরে হোয়াইট স্পেস নিয়ে নিছে। এই হলো আমাদের স্টাইলের অ্যাট্রিবিউটের কাজ। স্টাইল অ্যাট্রিবিউটটা কিভাবে ইয়ে করে, স্টাইল অ্যাট্রিবিউট হ্যাজ দ্য ফলোইং সিনট্যাক্সটা স্টাইল অ্যাট্রিবিউটের সিনট্যাক্সটা কি, এই যে ট্যাগ নেম, স্টাইল, প্রপার্টি এন্ড ভ্যালু। ট্যাগ নেম যেমন এই যে এখানে আমাদের দেখা, এই যে ট্যাগ নেম পি, এবার এই যে স্টাইল, এই যে প্রপার্টি কালার এন্ড ভ্যালু রেড, এই হচ্ছে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের ট্যাগ। স্টাইলের ট্যাগটা কি, এই যে ট্যাগ নেম সিনট্যাক্স, ফলোইং সিনট্যাক্স হচ্ছে ট্যাগ নেম, স্টাইল, প্রপার্টি, ভ্যালু। The property is the CSS property. Property is a CSS property. মানে কালার হবে না ফন্ট সাইজ হবে না ফন্ট সাইজ হবে না ফন্ট ফ্যামিলি হবে, এটা হচ্ছে প্রপার্টি। আর এর ভ্যালু যেটা এখানে যেটা থাকবো কুলনের পরে যে ইয়েটা থাকবে মানটা থাকবে, ওইটা হচ্ছে ওই সিএসএস এর ভ্যালু। এবার আমরা কথা বলবো ব্যাকগ্রাউন্ড নিয়ে। Background. CSS background color property define the background color for an HTML element. CSS background color property define the background color for an HTML element. HTML এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার ডিফাইন করা হয় ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির মাধ্যমে। এক্সাম্পল দিলে আমরা দেখতে পাবো, এই করে আমরা BACK ব্যাকগ্রাউন্ড, স্টাইল, এবার আমরা ব্রাউজ করি। এই যে এখানে আমরা কি ইউজ করলাম, বডিতে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার পাউডার ব্লু, এই যে পাউডার ব্লু কালার শো করছে পুরো পেজে, বডিতে শো করছে, এই জন্য পুরো বডিতে সে ব্যাকগ্রাউন্ড কালার পাউডার ব্লু ইউজ করছে, শো করছে। ঠিক আছে, এই হিসেবে আমার ব্যাকগ্রাউন্ড কালার ফর এলিমেন্ট। এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার ফর টু ডিফারেন্ট এলিমেন্ট, আমরা এবার বডিতে ইউজ করছি, এবার আমরা টু ডিফারেন্ট এলিমেন্টে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, দেখি আমাদের কি দাঁড়ায়। টু ডিফারেন্ট এলিমেন্টে ডিফারেন্ট এলিমেন্টে ব্যাকগ্রাউন্ড কালার আমরা
ইউজ করব, দেখি আমাদের কি দাঁড়ায়। আমরা এটা এই জায়গায় কপি করে দিই। এটা আমরা কেটে দিই। আমরা ব্রাউজ করি, রিফ্রেশ দিই পেজ। আমাদের কি করলাম, আমরা দুইটা এলিমেন্টে, এই যে এইচন এলিমেন্টে আমরা স্টাইল ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড কালার পাউডার ব্লু, আর পি এলিমেন্টে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম টমেটো। তার মানে আমাদের কি আসছে, এই যে ব্যাকগ্রাউন্ড আসছে, এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার আসছে পাউডার ব্লু, আর এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার আসছে টমেটো কালার। ঠিক আছে, এই যে ডিফারেন্ট 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 এলিমেন্টে আমরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। এবার আমরা টেক্সট কালার যাই। দ্য সিএসএস কালার প্রপার্টি ডিফাইন দ্য text color for an HTML element. CSS color property define the text color for an HTML element. CSS color property define the text color of an for an HTML element. HTML element এর color property টা কি করে, text এর color, text এর কোন text এর কি color হবে ওইটা ওই color property দিয়ে নির্ণয় করা যায়। তো এই জন্য আমরা কি করি, এক্সাম্পল দিই, দেখি। color col আর color dot html এখন আমরা টেক্সট কপি করে নিই। সেভ করি। এবার আমরা ব্রাউজ করি কালার। এই আমরা কি কালার ইউজ করছি, মানে কালার ব্লু, আর এটাতে এই টেক্সটে পি টেক্সট প্যারাগ্রাফের এখানে আমরা কালার ব্লু ইউজ করছি রেড। এই আমাদের ব্লু এবং রেড দুইটা কালার টেক্সট, বিভিন্ন টেক্সটে বিভিন্ন ধরনের কালার আমরা ইউজ করতে পারি। তারপরে ফন্ট ফ্যামিলি। The CSS font family property define the font to be used for an HTML element. CSS font family property is used. If CSS font family property define the font to be used for an HTML element. HTML এলিমেন্টে কোন ধরনের ফন্ট ইউজ হবে এটা ডিফাইন করার জন্য আমরা ফন্ট ফ্যামিলি প্রপার্টিজ ইউজ করি, CSS এর ফন্ট ফ্যামিলি প্রপার্টি ইউজ করি। অর্থাৎ the CSS font family property define the font to be used for an HTML element. আমরা একটা এক্সাম্পল দিলে আমাদের স্পষ্ট ধারণা হবে। font font family.html
এখানে আমরা ফন্ট ফ্যামিলি কি ইউজ করছি, এটাতে ফন্ট ইউজ করছি বারদানা, আর এটাতে আমরা ইউজ করছি কোরিয়ার। এখন আমরা সেভ করি, সেভ করে ব্রাউজ করি ফন্ট ফ্যামিলি। বারদানা ফন্ট আসছে, তারপরে এই যে কোরিয়ার ফন্ট আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি ব্যাপার। এবার হচ্ছে টেক্সট সাইজ। The CSS font size property define the text size for an HTML element. CSS font size property define the text size for an HTML element. HTML element font text size text ছোট হবে না বড় হবে, কোন সাইজের হবে ওটা ডিফাইন করে CSS font size property দিয়ে। একটা এক্সাম্পল দিই আমরা, দিলে এক্সাম্পল দেখলে আমাদের ধারণা স্পষ্ট। font siz.html font size। এখন আমরা এটা এখানে এইসন ট্যাগে ফন্ট সাইজ প্রপার্টি ফন্ট সাইজ ব্যবহার করেছি 300%, আর পি প্যারাগ্রাফে ফন্ট সাইজ ব্যবহার করেছে 160%। এখন আমরা ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজ করি ফন্ট সাইজ। এটা হচ্ছে 300% আর এটা হচ্ছে 160%। তার মানে আমরা কি করছি, এই ফন্ট সাইজ প্রপার্টি দিয়ে HTML এলিমেন্টের ফন্ট সাইজকে ছোট বড়, কোন সাইজের ফন্ট সাইজ আমরা দেখতে চাই ওই রকম ফন্ট সাইজ আমরা স্পেসিফাই করে দিতে পারি। এবার আমরা টেক্সট অ্যালাইনমেন্ট, CSS text align property define the horizontal text alignment for an HTML element. CSS text align property define the horizontal text alignment for an HTML element. HTML element horizontally text alignment কি লেফটে হবে না সেন্টারে হবে না রাইটে হবে তা আমরা ডিফাইন করে দিতে পারি টেক্সট অ্যালাইন প্রপার্টির মাধ্যমে। ঠিক আছে, এই আমরা এক্সাম্পল দেখি। টেক্সট অ্যালাইনমেন্ট ঠিক আছে, সেন্টারে শো করছে টেক্সট। এই যে এখানে আমরা দিলাম এটাকে, এই যে ফন্ট সাইজ এই টেক্সট অ্যালাইনমেন্ট এটা দিলাম সেন্টার, এটা দিলাম সেন্টার, সেন্টারে শো করছে। এখন যদি আমরা রাইট দেই, জিএসটি রাইট, তাহলে এবার আমরা ব্রাউজ করি, এটা রাইট, এই টেক্সটটা রাইটে শো করছে আর এটা সেন্টার আছে, এই জন্য সেন্টারে শো করছে। তো এই জন্য আমরা টেক্সট অ্যালাইনমেন্ট প্রপার্টির মাধ্যমে কি করতে পারি, টেক্সটকে
লেফটে রাইটে সেন্টারে যে জায়গায় আমাদের দরকার ওই জায়গায় আমরা শো করতে পারি। টেক্সট অ্যালাইনমেন্ট এই হলো আমাদের স্টাইলের কাজ। এই স্টাইল সামারি কি? The style attributes, summary of style. Style attributes for styling HTML element. HTML এলিমেন্টের স্টাইল করার জন্য, যেমন স্টাইল মানে কি, HTML এলিমেন্টের স্টাইল করার জন্য স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করা হয়। যেমন HTML এর ফন্টের কালার কি হবে, ফন্ট সাইজ কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তারপরে ফন্ট ফ্যামিলি কি হবে, এইগুলি নির্ণয় করার জন্য HTML স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আজকে আমরা এই পর্যন্তই রাখব।